আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নাহ লাইভ গ্লোবাল কর্তৃক আয়োজিত ইসলামিক কুইজ প্রতিযোগিতায় আজকে আমাদের দ্বিতীয় দিন অথবা দ্বিতীয় পর্ব। আমরা আমাদের দ্বিতীয় পর্বের কাজ করার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্রতিদিনের ন্যায় আমরা আবার তিনজন করে প্রতিযোগী, যেটা আমাদের নিয়ম ছিল, আজকেও আমরা কালকের ন্যায় আজকেও তিনজন প্রতিযোগীকে এখানে উপস্থিত করেছি, যাদের দ্বারা আমরা প্রতিযোগিতা সংগঠিত করব। তাদেরকেও সেম নিয়ম অনুযায়ী 10টা প্রশ্ন করা হবে। 10টার মধ্যে থেকে যে সবচেয়ে বেশি উত্তর দিতে পারবে তাকে আমরা জয়ী হিসেবে ঘোষণা করব। তো আমরা আর বেশি কথা বাড়াবো না, সেই জন্য আমরা আমাদের কার্যক্রম শুরু করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি। তো আমরা আমাদের মূল পর্বে চলে এসেছি। আমাদের সামনে গতকালের ন্যায় আবার সেই তিনজন প্রতিযোগী, ভিন্ন প্রতিযোগী, তাদেরকেও আমরা 10টা প্রশ্ন করব। যে সর্বপ্রথম হাত উঠাবে, যে রুলস আমাদের, তাকে উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে। তো আমরা সর্বপ্রথম তাদের নাম জেনে নিই। 1 নম্বরে যে আছে মোহাম্মদ সাইমন, দ্বিতীয় মোহাম্মদ মারুফ, তৃতীয় মোহাম্মদ হোসেন। তিনজনেই হেফজখানায় পড়ে। তাদেরকে নিয়ে আজকে আমাদের প্রতিযোগিতা। তো তাদেরকে আমরা 10টা প্রশ্ন করব ইনশাল্লাহ। সবার যে রুলস গুলো আমরা বলে দিয়েছিলাম আগে, সেগুলো মনে আছে না? জি। নতুন করে তার রুলস বলার প্রয়োজন নেই? জি না। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নের দিকে যেতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, তোমাদের কাছে আমার সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করেন? অপশন ক মসজিদে নববী, অপশন নাম্বার খ মসজিদে কুবা, অপশন নাম্বার গ মসজিদে হারাম। প্রত্যেকটা প্রশ্নের 20 সেকেন্ড করে সময়। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সর্বপ্রথম হাত উঠিয়েছে মারুফ। মারুফ নাকি কনফিউশন? বোঝা যাচ্ছে না সর্বপ্রথম কে হাত উঠিয়েছে। আমাদের পূর্বের একটা নিয়ম ছিল, একটা রুলস আছে আমাদের, যে যদি কনফিউশনে থাকে, কারো নাম না জানা থাকে, কে উঠাইছে হাত, তাহলে একটা প্রশ্ন করব যেটা আউট ফরম্যাটের, এই ফরম্যাটের প্রশ্ন না, সেটার উত্তর যে আগে দিতে পারবে তাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার কি দেওয়া হবে? সুযোগ দেওয়া হবে। তো আমরা সেই প্রশ্নটা তোমাদের কাছে করতেছি। হাত নামাও। ওই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে। মারুফ, তুমি একটু পিছিয়ে বসো। প্রশ্নটা হচ্ছে, খোলাফায়ে রাশিদিন তাদের মধ্যে যাদেরকে বলা হয়, তাদের এই খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফার নাম কি? কোনো অপশন থাকবে না এটার, অপশন ছাড়া। খোলাফায়ে রাশিদিন যাদেরকে বলা হয়, তাদের মধ্যে প্রথম খলিফার নাম কি? আলহামদুলিল্লাহ, আপনি আপনার প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আপনি শিওর? জি। লক করে দেব? কনফার্ম? অন্য কেউ নন? আচ্ছা, সাইমন, তুমি যে উত্তরটা দিয়েছো, তোমার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে তোমাকে আমরা এবার তাহলে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ কে পাচ্ছে? সাইমন। জি সাইমন, আপনি আপনার প্রশ্নের উত্তরটা দিন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি যে খ নম্বর মসজিদে কুবা। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদে কুবা নির্মাণ করেছেন। জি। আপনি যে উত্তরটা দিয়েছেন, মাশাআল্লাহ, উত্তরটা আপনার সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা সময় নষ্ট না করে আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে চলে যাচ্ছি। তোমাদের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ যাত্রায় প্রথমে কোন আসমানে কার সাথে দেখা হয়?
নাম্বার ক, প্রথম আসমানে আদম আলাইহিস সালাম। নাম্বার খ, দ্বিতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালাম। নাম্বার খ, তৃতীয় আসমানে হারুন আলাইহিস সালাম। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমরা পিছিয়ে পড়ে গেছো। অডিয়েন্স কি বলেন, সাইমন আগে উঠেছে না হাত? সাইমনের হাত আগে উঠেছে। যদি প্রশ্নের উত্তর আগের থেকে জানা থাকে, একটু রেডি থাকবেন, আগে হাত উঠানো যাবে না। টাইম স্টার্ট বলার পরে তারপরে হাত উঠাতে পারবেন। জি সাইমন, আপনি আপনার যে প্রশ্ন করা হয়েছে আপনাকে সেই প্রশ্নের উত্তরটা দিন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি যে আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে নন, জি না। তৃতীয় আসমানেও নয়, জি না। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম। জি। আচ্ছা, আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটি আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দুইটা প্রশ্ন করা হয়েছে, দুইটা প্রশ্নের উত্তরে সাইমন, মোহাম্মদ সাইমন তিনি দিয়েছে। আরো সুযোগ আছে, আপনারা সুযোগটা গ্রহণ করবেন, কেউ সুযোগ মিস করবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মন খারাপ করার কিছু নাই, এটা আমাদের গতকালও বলছি, আজকেও বলতেছি, আমাদের মেন উদ্দেশ্য কি? শেখা। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে, আমরা সময় নষ্ট না করে আমাদের তৃতীয় প্রশ্নের দিকে যাচ্ছি। তোমাদের কাছে আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, কোন ফেরেশতা কিয়ামতের সিংহা ফুঁকবেন? অপশন নাম্বার ক, জিবরাইল আলাইহিস সালাম। অপশন নাম্বার খ, ইসরাফিল আলাইহিস সালাম। অপশন নাম্বার গ, আজরাইল আলাইহিস সালাম। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সর্বপ্রথম মারুফ হাত উঠিয়েছে, বাকিরা আমরা সবাই হাত নামাই। তো মারুফ, আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন, সঠিক উত্তরটা বলুন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি খ, ইসরাফিল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম নন, জিবরাইল আলাইহিস সালামও নয়, জি না। ইসরাফিল আলাইহিস সালামই। জি। আপনি শিওর? জি। লক করে দেব? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটা সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমরা তিনটা প্রশ্ন করেছি এ পর্যন্ত, তার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিয়েছে মারুফ 1 পয়েন্টে, দুইটা প্রশ্নের উত্তর দিয়েছে সাইমন, দুইটা প্রশ্নের উত্তর দিয়ে সে নাম্বার 1 এ আছে, 2টা পয়েন্ট কালেক্ট করে নিয়েছে। মারুফ 1টা পয়েন্ট, হোসাইনের এ পর্যন্ত কোনো পয়েন্ট আসে নাই। চেষ্টা করতে হবে পয়েন্টগুলো কালেক্ট করার। আচ্ছা, আমরা আমাদের চতুর্থ প্রশ্নে চলে যাচ্ছি। আপনাদের কাছে আমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম কিসের বিধান নাজিল হয়? নামাজ, রোজা, যাকাত। আপনাদের কাছে উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন। মারুফ দেরিতে হাত উঠেছেন, আপনি হাতটা নামান। সাইমন এবং হুসাইনের মধ্যে একটু কনফিউশন মনে হয়, দুজন একসাথে। অডিয়েন্স আপনারা বলুন, কে আগে হাত উঠিয়েছে? কেউ বলতেছে হুসাইন, কেউ বলতেছে সাইমন। যারা আপনি কি বলেন? হুসাইন? কনফিউশনে আছেন। কেউ বলতেছে হুসাইন, কেউ বলতেছে সাইমন। এবার কি করা যেতে পারে? তোমাদের আউট ফরম্যাটের অন্য একটা প্রশ্ন ধরা যেতে পারে, কি বলো? প্রস্তুত আছো তো ইনশাল্লাহ? হ্যাঁ। ইসলামের ইতিহাসে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম শহীদ কে ছিলেন? আমাদের চিন্তা ভাবনা ছিল অপশন ছাড়া, যেহেতু আপনারা কনফিউশন, একটা অপশন দিতেছি আমি। অপশন নাম্বার ক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন নাম্বার খ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। অপশন নাম্বার গ, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি,
আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। আপনি কি শিওর? জি। আপনি কোথাও পড়েছিলেন? জি। কোথায়? বই। বইয়ে, বাংলা বইয়েতে? এটা এখনো মনে আছে? আপনি যে উত্তরটা দিয়েছেন, মাশাআল্লাহ, উত্তরটা সঠিক হয়েছে। এবং এটাও একটা নলেজ, অনেকদিন আগে হয়তো বইয়ে পড়েছে, সেটা এখনো মনে আছে। মাশাআল্লাহ। জি, আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হলো, আপনি এই প্রশ্নের উত্তরটা দিন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি যে ক নাম্বার, নামাজ। নামাজ ইসলামের প্রথম বিধান। মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নিয়ে এসেছিলেন? নামাজ। নামাজ নিয়ে অনেক কাহিনী। যাই হোক, ঈমান আনয়নের পরে আমাদের মুসলমানদের সর্বপ্রথম যেটা কাজ, সেটা হচ্ছে নামাজ। কিন্তু আমাদের নামাজে যে পরিমাণ গাফলতি, যা বলার বাহিরে। জি, আচ্ছা, আমাদের সময় নষ্ট না করে আমরা আমাদের পঞ্চম প্রশ্নের দিকে অগ্রসর হচ্ছে। আপনাদের কাছে আমাদের পঞ্চম প্রশ্ন হচ্ছে, কোন ফেরেশতা মানুষের আত্মা কবজ করেন? অপশন নাম্বার ক, জিবরাইল আলাইহিস সালাম। অপশন নাম্বার খ, মিকাইল আলাইহিস সালাম। অপশন নাম্বার গ, আজরাইল আলাইহিস সালাম। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। মনে হচ্ছে মারুফ। মারুফের হাতটা আগে উঠেছেন অডিয়েন্স। জি, আপনারা আমাকে সাহায্য করবেন, তাহলে আমার সুবিধা হবে। জি, হুসাইন, আপনি একটু লেট করে ফেলছেন। আপনি প্রস্তুত ছিলেন? আমি জানি এই প্রশ্নের উত্তর সবাই জানে। কি সবাই জানে? কারণ এটা মৃত্যু। মৃত্যু এমন একটা জিনিস, যার ঈমান নাই সেও বিশ্বাস করে কি মৃত্যু আছে। সেই মৃত্যু যে কবজ করে, তার নাম আমাদের সকলেরই জানা আছে। অপশন ছাড়াই আমরা বলতে পারতাম, তাই না? কিন্তু আমাদের যেটা রুলস, হাত যে আগে উঠাবে সে বলবে যে হাত নামান। আমাদের সর্বপ্রথম কে আগে হাত উঠিয়েছে? মোহাম্মদ মারুফ। যে আপনি সঠিক উত্তরটা বলুন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ, আজরাইল আলাইহিস সালাম। আপনি যে উত্তরটা দিয়েছেন মারুফ, আপনার উত্তরটা সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের 5টা প্রশ্ন গেছে, তাই না? 5টা প্রশ্ন করা হয়েছে। 5টা প্রশ্নের মধ্যে থেকে 3টা প্রশ্নের উত্তর দিয়ে 3 পয়েন্ট কালেক্ট করে 1 নম্বরে রয়েছে সাইমন। 2টা প্রশ্নের উত্তর দিয়ে মারুফ, সে 2 পয়েন্ট নিয়ে 2য় নম্বরে রয়েছে। হুসাইন এখন পর্যন্ত কোনো নাম্বার কালেক্ট করতে পারে নাই, কিন্তু সে যে পারে, সে যে এগুলা প্রশ্নের উত্তর জানে, এটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু আমাদের রুলস এর কাছে সে হার মেনে যাচ্ছে বারবার। তো এখানে মন খারাপের কোনো বিষয় নাই। আমরা আমাদের 6ষ্ঠ প্রশ্নের দিকে অগ্রসর হচ্ছি। আপনাদের কাছে আমাদের 6ষ্ঠ প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন সন্তান ছিলেন? 5 জন, নাম্বার খ 6 জন, নাম্বার গ 7 জন। আমরা এর সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। মারুফ হাত নামায় ফেলেন, আপনি দেরি করে ফেলছেন। সাইমন একটুর জন্য পিছিয়ে পড়ে গেছেন। আমার মনে হয় হোসাইন, কি বলেন অডিয়েন্স? হোসাইন, মাশাআল্লাহ। হোসাইন এই প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেলেন। প্রত্যেকবারে হাত উঠিয়েছে, কিন্তু একটু লেট করার কারণে সে উত্তরটা দিতে পারে নাই। আমরা জানি সে পারে। তো যাই হোক, আমরা হোসাইনের কাছে চলে যাব এর সঠিক উত্তরটা জানার জন্য। জি হোসাইন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি যে গ, 7 জন। 7 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 জন সন্তান ছিলেন। আপনি যে উত্তরটা দিয়েছেন, উত্তরটা কি সঠিক? জি। আপনি শিওর? জি। 5 জন বা 6 জন নয়? জি না। আপনি যে উত্তরটা দিয়েছেন, আপনার উত্তরটা সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমাদের 7ম প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্ম হয়েছিল কোন বংশে? নাম্বার ক আনসার, নাম্বার খ কুরাইশ, নাম্বার গ হাশেমি। আমরা আপনাদের উত্তর জানার জন্য সময় দিচ্ছি এখন থেকে। মাশাআল্লাহ, তিনজন একসাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তারা এত ভালোভাবে জানে যে বলার সাথে সাথে সবাই হাত উঠে গেল। এখন কনফিউশন হয়ে যায় কারে দেব আমরা। তো চিন্তা ভাবনা করতেছি, আমরা আউট ফরম্যাটের প্রশ্ন কয়েকটা করে ফেলছি, এখন আমরা লটারির মাধ্যমে নির্ধারণ করব। আমাদের রুল ছিল, এটা বলে দেওয়া হয়েছে যে লটারির মাধ্যমেও নির্ধারণ করতে পারি কে প্রশ্নের উত্তরটা দিবে। তো সামান্য একটু বিরতিতে যাচ্ছি আমরা, এরপরেই আমরা দেখতে পারবো কে এই প্রশ্নের উত্তর দেওয়ার ভাগীদার হয়। লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। আলহামদুলিল্লাহ, আমাদের লটারি করা লেখা শেষ। আমরা এখন যাচাই করব কে এই প্রশ্নের উত্তর দেওয়ার ভাগীদার। আগে উঠাবেন, যারা বলবো সে উঠাবেন, ঠিক আছে? আচ্ছা, মারুফ রে একটা উঠাই, ঠিক আছে? মারুফ, তুমি একটা লটারি উঠাও, দাও আমার কাছে দাও। আচ্ছা, আমরা জেনে নেব কে এই প্রশ্নের উত্তর দেওয়ার ভাগীদার হয়। যে নামটা এসেছে সে এর আগেও সুযোগ পেয়েছে কয়বার? দুইবার না একবার? এভাবে দুইবার সুযোগ পেয়েছে। এইবারও সাইমনের নামে উঠেছে। সাইমন, তাহলে আপনি এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছেন। জি, আমাদের সঠিক উত্তরটা জানান। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি যে গ নাম্বার হাশিমি। হাশেমি, হাশেমি বংশে জন্মগ্রহণ করেছেন, এটা আপনি শিওর? জি লক করে দেব? জি। আর উত্তরটা কি সঠিক হয়েছে? আপনারাই বলুন। সঠিক হয়েছে? মাশাআল্লাহ, আপনার সাথীরাই বলতেছে আপনার উত্তরটা সঠিক হয়েছে। জি, আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটা সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এ পর্যায়ে আমরা আমাদের অষ্টম প্রশ্নে চলে যাব। আমাদের অষ্টম প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহর সর্বশেষ গ্রন্থ কোনটি? তাওরাত, ইনজিল, কোরআন। আপনাদের সময় শুরু হচ্ছে, হাত নিচে নামান। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। কি বলবো? কার হাত আগে উঠেছে? সাইমন, অডিয়েন্সটা ঠিক বলতেছেন নাকি কনফিউশনে আছেন? কনফিউশন, আবার কনফিউশন, কিছুই করার নাই, আবার কনফিউশন। আবার আমরা লটারির মাধ্যমে নাম নির্ধারণ করে বলবো, যেহেতু রুলস ইজ রুলস। আলহামদুলিল্লাহ, আমাদের লটারি রেডি। আবার আমরা শুরু করলাম, দেখি কার নাম সামনে আসে। এবার হোসাইন উঠাও, বিসমিল্লাহ বলে উঠাও। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, যে নামটা আমার কাছে এসেছে হয়তোবা সে এর যোগ্য হতে পারে, কারণ যে উঠিয়েছে তার নামটা এসেছে হোসাইন। তো আমাদের এখন প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছে হোসাইন। এর আগের প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছিল সাইমন। তো আমরা তার কাছে সঠিক প্রশ্নের উত্তরটা জেনে নিই। হোসেন, আপনি আপনার সঠিক উত্তরটা বলুন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি যে ঘ কোরআন। কোরআন, আচ্ছা, তাহলে আল্লাহর সর্বশেষ গ্রন্থ কোরআন, এটা আমরা আমরা গর্বিত না? জি। সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, সেজন্য আমরা সবাই পড়ি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি, হোসেন যে প্রশ্ন উত্তর দিয়েছেন সেটা সঠিক হয়েছে। আমরা আমাদের নবম প্রশ্নের দিকে অগ্রসর হচ্ছে। আপনাদের কাছে আমাদের নবম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনাদের সময় শুরু হচ্ছে। যে আগে হাত অগ্রসর করে রাখবে তার পয়েন্ট কাটা যাবে।
রুলস ইজ রুলস। সময় শুরু হচ্ছে এখন। সম্ভবত মারুফের হাতটা অগ্রসর আগে দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, কি বলেন? আমার মনে হয় মারুফ, বাকিরা হাত নামায় ফেলেন। সম্ভবত আমার মনে হচ্ছে মারুফ হাতটা আগে উঠিয়েছে। জি মারুফ। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি খ নাম্বার, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনহা। জি, আপনারা এখান থেকে শিখে নেবেন। মেয়েদের ক্ষেত্রে আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ছেলেদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে? তো মাশাআল্লাহ, মারুফ যে প্রশ্নের উত্তরটা দিয়েছে সেটা সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত আমাদের 9টা প্রশ্ন চলে গেছে। তার আগে আমরা একটু জেনে নেই, আমরা যে মাদ্রাসা থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত আয়োজন করতেছি সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে দারুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা, যেটা মুন্সিপুর নইয়ার দাউদকান্দি কুমিল্লায় অবস্থিত। এই মাদ্রাসার ছাত্রদের নিয়েই আমরা এই প্রতিযোগিতা আয়োজন করেছি। তো আজকে প্রতিযোগিতার দ্বিতীয় দিন, প্রথম দিন চলে গেছে। আপনাদের সন্তানকে সুশিক্ষিত করতে, সুশিক্ষায় শিক্ষিত করতে আমাদের দারুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করায় দিতে পারেন। আমরা সব রকম শিক্ষা সকল বাচ্চাদের দেওয়ার চেষ্টা করি। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের শেষ প্রশ্ন, অডিয়েন্স সবাই আছে, প্রতিযোগী যারা আছে তাদের কাছে জানতে চাইব, কোন মাসে হিজরি সন গণনা শুরু হয়? মুহররম, সফর, রমজান? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। একদম সবাই দেখেছে, আমিও দেখেছি। সর্বপ্রথম হাত উঠেছে সাইমনের। তাই না অডিয়েন্স? জি। তো শেষ প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগও পাচ্ছে সাইমন। যে সাইমন, আপনি আপনার উত্তরটা দিন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি যে ক নাম্বার, মুহররম। জি, মুহররম। মুহররম। আরবি মাসের শুরু হয় মুহররম মাস দিয়ে, আরবি বছর শুরু হয়, তাই না? জি। মাশাআল্লাহ, সাইমন যে প্রশ্নের উত্তরটা দিয়েছে সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। তো আমরা বেশি দেরি না করে, সময় শেষ হয়ে যাচ্ছে, ইফতারের সময় চলে আসতেছে। আমাদের 10টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিয়েছে সাইমন। আলহামদুলিল্লাহ বলেন। সে 5 পয়েন্ট কালেক্ট করে 1 নম্বরে রয়েছে। আর আপনাদের এই রাউন্ড থেকে বাতিল হয়ে যাচ্ছেন দেখে কষ্ট পাচ্ছেন? জি জি না, এটা আমাদের মেন উদ্দেশ্য কি ছিল? শেখা। আমরা অনেক কিছু জানতে পারলাম না, এটাই আমাদের মেন উদ্দেশ্য, তাই না? আমাদের সকলের এখানে জয়ী হওয়ার কোনো বিষয় নাই। এখানে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সকলকে সবকিছু শেখানো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক কিছু জানতে পারলাম তোমাদের মাধ্যমে, তোমাদের কারণে অডিয়েন্সরাও অনেক কিছু জানতে পারলো। সেই জন্য আমরা অনেক শুকরিয়া আদায় করবো আল্লাহ তাআলার কাছে। আলহামদুলিল্লাহ। তো আজকের মতো আমাদের প্রতিযোগিতা অনুষ্ঠান এখানেই শেষ করতে চাচ্ছি। আমরা সামনে অগ্রসর না হই। তো আজকের মতো এখানেই আমাদের প্রোগ্রাম শেষ। প্রতিযোগিতা অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান যেটা ছিল সেটা আজকের মতো এখানেই সমাপ্ত করাচ্ছি। ইনশাআল্লাহ আবার আগামীকাল আপনাদের সামনে আমরা এসে উপস্থিত হব, আবার 3 জন প্রতিযোগীকে নিয়ে, আবার একজন বিজয়ী হবে। সেগুলো আমরা দেখার জন্য ইনশাআল্লাহ অপেক্ষায় থাকব। যারা আমাদের ভিডিওগুলো দেখবেন, ইসলামিক কিছু বিষয় জানার প্রয়োজন মনে করতেছেন, অবশ্যই সকলের জানা প্রয়োজন। এজন্য সবাই আমাদের ফেসবুক পেজ, তারপরে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবো, যেন আমরা ইসলাম সম্পর্কে নতুন নতুন কিছু জানতে পারি এবং আল্লাহ তাআলার বিধান সম্পর্কে অবগত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলকে জানাই মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।